কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত, পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলে কি বলবেন ভাই? বলেন কি জবাব হতে পারে তখন? প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া, মন্দ বাতে না খান মিয়া, গুমজান, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না। বেটা, আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই, তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্তা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটাও মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ না, তুই কুত্তার চাইতে খারাপ বেটা, তুই মানুষের বাচ্চা হইলি কেমন বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নামও নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে পারে? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন বিয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি? বলেন না, বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার? আমি বুঝি সারাদিন আইছি দুনিয়ার বেড়ির লোকে উঠতাম, এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে, তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সবকিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। এই জন্য বাফ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে।
যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। বান্দা, তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই বলবে, আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলেন? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয় না। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না। সিস্টেমে নেই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি, এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এই জন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না। আপনারা একটা জিনিস বুঝেন না, সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবেন। এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? তো এই ফাইল না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল এটা তার লাগে কোনো বিষয় না। এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না? হিসাবটা না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে, সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নাই। লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না। লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে, আল্লাহর কসম, ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে, ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সব সময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা।
আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথা থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করতে?